আল্লাহ রাসূল মাতা সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন, যখন আমানত বিনষ্ট হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। হাজার হাজার কোটি টাকা এখন কোথায়? সুইস ব্যাংকে। বাংলাদেশের ব্যাংকগুলি ফাঁকা হয়ে পড়ে আছে। একটা মানুষের কি পরিমাণ টাকা লাগে যারা নেতৃত্বে বিগত বছরগুলোতে ছিলেন, এখন যারা আসছেন তারাও তো ওই পথ ধরছেন। হাত আছে, ক্ষমতা আছে, আমার পেশি শক্তি আছে, আছে বলে আমি যা ইচ্ছা তাই করবো, এমনটা নয়। আজকের খুতবায় সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে আমানত বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم والذين هم لأماناتهم وعهدهم راعون سورة মুমিনুন 8 নম্বর আয়াত عن أنس رضي الله عنه قال قلما ختمنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا أحد له বাইহাকি ফি শুআবিল ঈমান। সমস্ত তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই পবিত্র দিনে তার এই পবিত্র গৃহে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে তারই বারগাহে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। আজকের খুতবায় সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে আমানত বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের অনেকগুলো গুণ এই সূরার শুরুতে আল্লাহ বলেছেন। কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
অর্থাৎ সফলতা লাভ করেছে সে মুমিনরা যারা সালাতে খুশু এইভাবে কয়েকটি গুণ বলতে বলতে গিয়ে 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণটি বলেছেন সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি সংরক্ষণকারী, যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা সংরক্ষণ করে তারা হচ্ছে সফলকাম মুমিন। আমানত বিষয়টি অত্যন্ত মশহুর একটি বিষয়, আমরা সকলে আমানত সম্পর্কে কম বেশি জানি, কিন্তু আমানতের খেয়ানতও সবচেয়ে বেশি করি। আমাদের সমাজে আমানতের খেয়ানত সবচেয়ে বেশি, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা সমাজেই, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই, সব জায়গায় দেখবেন যে আমানতের খেয়ানত হয়েই থাকে। আমানত কোন কোন দিক থেকে আমানত সংরক্ষণ করতে হবে, আমানত রক্ষা করার গুরুত্ব কি, এ বিষয়ে অনেক বিস্তর আলোচনা আছে। আমির জামাতের একটা বই আছে আমানত প্রসঙ্গে, অনেকে হয়তো বইটা পড়েছেন আপনারা, সেখানে অনেক লম্বা আলোচনা আছে। সেখান থেকে আমরা জিস্ট আকারে কিছু কথা আজকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমানত শব্দের অর্থ কি? রাগব ইসমানি, আল্লামা রাগব ইসমানি বলছেন, আল আমানাতু হিয়া কুল্লু হাক্কিন লাজিমাকা আদাউহু ওয়া হিফজাহু। আমানত হচ্ছে প্রত্যেকের হক সেটা আদায় করে দেওয়া এবং সংরক্ষণ করার নাম হচ্ছে আমানত। আবুল হাসান আল মাওয়ার্দি তিনি বলছেন, আল আমানাত হিয়া মা আমারাল্লাহু মিন তাআতিহি ওয়া নাহা আন মাসিয়াতিহি। আমানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন সেটা মেনে নেওয়া এবং যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, এটার নাম হচ্ছে আমানত। আরেকটা সংজ্ঞা বলে আবুল বাকা আইয়ুব বিন মুসা আল কাফাবি তিনি বলছেন, আল আমানাতু কুল্লু মাফতারাদা আল ইবাদ হিয়া আমানা কাসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়া আদাইদ দাইন। আমানত হচ্ছে প্রত্যেক ফরজ, যেটা আল্লাহ তার বান্দার জন্য যে বিষয় ফরজ করেছেন সেটা মেনে নেওয়া, পালন করে, এটা নাম আমানত। যেমন কাসসালাত, যেমন সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি বিষয়গুলো। তাহলে বোঝা যাচ্ছে আমানতের সংজ্ঞা অনেক, বিভিন্ন রকমের আমানতের সংজ্ঞা হয়। তবে কোরআনের আলোকে, কোরআনুল কারীম থেকে আমানতের 3টা সংজ্ঞা পাওয়া যায়। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আল ফারায়েজ, যেটা ফরজ বিধিবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ, যে বিষয়গুলো আমাদের উপর ফরজ করেছেন এইগুলো সঠিকভাবে পালন করা, এটা একটা আমানত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 27 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না, এবং তোমরা পরস্পরের মধ্যে আমানতের খেয়ানত করো না, জেনে বুঝে। তা আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে আমানতের খেয়ানতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন সেটা না মানা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন সেটা না মানা, এটা হচ্ছে খেয়ানত। তাহলে এখানে ফারায়েজ যদি লঙ্ঘন করা হয়, আল্লাহ কর্তৃক এবং তার রাসূল কর্তৃক যে বিধানগুলো আমাদের উপর অর্পিত আছে, এই বিধানগুলি কেউ যদি লঙ্ঘন করে তাহলে আমানতের খেয়ানত হয়। 2 নম্বর আমানত হচ্ছে আল ওয়াদিয়া, গচ্ছিত সম্পদ, যেটা আমরা খুব সহজে বুঝি যে আমানত মানে কারো কাছে মাল রাখা হলো সেটা সঠিকভাবে দিয়ে দেওয়া বা সংরক্ষণ করা, এটার নাম হচ্ছে আমানত। এটা এক ধরনের আমানত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন কোরআন মাজিদে বলেছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন তোমরা আমানত সমূহ তাদের হকদারদের নিকটে পৌঁছে দাও। আমানত তোমাদের কাছে যেটা আছে এটা তাদের প্রকৃত হকদার যারা আছে সেটা পৌঁছে দাও। এটা হচ্ছে জিম্মা। কারো কাছে কোনো যদি জিম্মা থাকলো, সেটা উত্তরাধিকারের আমানত হতে পারে, সম্পদের আমানত হতে পারে, টাকা পয়সার আমানত হতে পারে। এটা প্রকৃত হকদারদের মধ্যে সঠিকভাবে যথাযথভাবে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে একটা আমানত। আর একটা আমানত হচ্ছে চারিত্রিক নিষ্কলুষতা ও বিশ্বস্ততা, আল ইফা, এটা একটা আমানত। যেমন মুসা আলাইহিস সালামের আমানতদারিতার সাক্ষ্য দিয়ে শোয়াইব আলাইহিস সালামের
এক মেয়ে বলেছিল তার বাবাকে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যে আমানতদার নিষ্কলুষ চরিত্রের তার স্বীকৃতি দিয়েছিলেন, তার দুই মেয়ের এক মেয়ে তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতিস্তাজারহু, ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রাস্তাজারাত আল কাবিয়ুল আমিন। হে আব্বা, তুমি তাকে তোমার কর্মচারী নিয়োগ করো, নিশ্চয়ই ইন্না খায়রা মান ইস্তাজারতা, নিশ্চয় তোমার কর্ম সহায়ক হিসাবে, কর্মচারী হিসেবে সে খুব ভালো হবে। সে আল কাভি, সে শক্তিশালী, আমিন, সে বিশ্বস্ত। তাহলে মুসা আলাইহিস সালামের স্বীকৃতি, আমানতদারিতার স্বীকৃতি দিয়েছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। পরবর্তীতে তার এক মেয়ের সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হয়েছিল, সেই ইতিহাস আপনারা জানেন। তাহলে এই তিন প্রকার আমানত আমরা কোরআনুল কারীম থেকে পাই। একটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের আমানত, অর্থাৎ ফারায়েজের যে আমানত, আর একটা হচ্ছে জিম্মাদার সম্পদের আমানত, চারিত্রিক আমানত। তো এই আমানতগুলো সম্পর্কে আমরা, আমানতের সংরক্ষণের যে বিষয়টা আছে, আমানতের গুরুত্ব কেন এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আমাদেরকে বহু আগে সতর্ক করেছেন, সাবধান করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি আমি খুতবায় পড়েছি, সেখানে তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কম সময় ছিল যখন তিনি খুতবায় কথাটা বলতেন না। কল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কল, কমই খুতবা দিতেন যেখানে তিনি এই কথাটা বলতেন না। সেটা কি? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতদারিতা নেই, আর ওই ব্যক্তির দিন নেই যার ওয়াদা ঠিক নেই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার প্রতিশ্রুতির ঠিক নেই, তার দিনের ঠিক নেই, ধর্মের ঠিক নেই। আর যার আমানতদারিতা নেই, তার ঈমানের ঠিক নেই, তার ঈমানই নেই। তাহলে এই কথাটা খুব সহজে আমরা শুনতেছি, কিন্তু এটার গুরুত্ব কত বেশি। তাহলে ঈমানকে যদি আমরা সঠিক জায়গায় রাখতে চাই, ঈমান যদি সত্যিকার অর্থে ঈমানদার হতে চাই, তাহলে আমানত সংরক্ষণ করা, আমানতদার হওয়াটা খুবই জরুরি একটা বিষয়। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে আসছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তাল্লি আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ, তোমরা 6টি বিষয় আমার জন্য জিম্মাদার হও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। 6টি বিষয়ে যদি তোমরা জিম্মাদার হতে পারো, নিজেরা দায়িত্ব নিতে পারো, তাহলে আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিব। সে 6টি কি? উসতুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে তখন সত্য কথা বলবে। ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখন ওয়াদা করবে তখন সেটা কি করবে? পূরণ করবে, ওয়াদার খেলাফ করবে না। ওয়াদ্দু ইযা তুমিনতুম, আর আমানত রাখলে সেটা সংরক্ষণ করবে। ওয়াহফাজু ফুরুজাকুম, 4 নম্বর হচ্ছে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের সংরক্ষণ করবে, অন্যায় কাজ করবে না, জানা ব্যভিচারের সাথে লিপ্ত হবে না। ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখগুলোকে অবনত করে রাখবে, তোমাদের এই চোখ দিয়ে খারাপ কোনো দৃশ্য দেখবে না, চোখ দিয়ে বেগানা নারীদের দিকে চোখ তুলে তাকাবে না। ওয়াকুফু আইদিয়াকুম, 6 নম্বর হচ্ছে তোমরা তোমাদের হাতগুলিকে নিয়ন্ত্রণ করে রাখবে, এই হাত দিয়ে তোমরা অন্যায় করবে না, এই হাত দিয়ে কারোর প্রতি অত্যাচার করবে না, জুলুম করবে না, অন্যায়ের সাথে তোমার এই হাত যেন জড়িত না হয়। এই 6টি বিষয়ে যদি কোনো মানুষ দায়িত্ব নিতে পারে, জিম্মাদার হতে পারে, তাহলে ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6টি বিষয় আমাদের খুব খেয়াল করতে হবে। সত্য কথা বলতে হবে, ওয়াদার ঠিক রাখতে হবে, আমানত সংরক্ষণ করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, চোখ অবনত করে রাখতে হবে, এবং নিজের হাতগুলোকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। হাত আছে, ক্ষমতা আছে, আমার পেশি শক্তি আছে, আছে বলে আমি যা ইচ্ছা তাই করবো, এমনটা নয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। হাত এবং জবান, এই 2টি বস্তু দিয়ে মানুষকে বেশি কষ্ট দেওয়া হয়, এই 2টি জিনিস দিয়ে মানুষকে বেশি কষ্ট দেওয়া হয়, মানুষের অন্যায় করা হয়,
মানুষ গালি দিয়ে মুখ দিয়ে, মানুষ কষ্ট দিয়ে জবান দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে হাত দিয়ে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম হতে হলে তোমাদেরকে অবশ্যই তোমার হাত এবং জবানকে সংরক্ষণ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই হাত এবং জবান দিয়ে যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে তো 6টি বিষয়ের জিম্মার কথা বলেছেন। অন্য একটি হাদিসে তিনি বলছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমান লাকুমুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 ঠোঁটের মাঝখানের যে অঙ্গ জিহ্বা এবং 2 পায়ের মধ্যবর্তী যে লজ্জাস্থান, এই 2টি অঙ্গের যে হেফাজত করতে পারবে, জিম্মাদার হতে পারবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ছোট ছোট হাদিস কিন্তু গুরুত্ব অনেক বেশি বন্ধুরা আমার। সেজন্য আমাদেরকে অবশ্যই আমানতের বিষয়টা খেয়াল করতে হবে। আমানতের গুরুত্ব এত বেশি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুবা কুল্লাহা ইল্লা আল আমানা। আল্লাহর রাস্তায় জিহাদ করলে সকল গুনাহের কাফফারা হয়ে যায়। আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করে, এটা তার গুনাহের কাফফারা হয়ে যায়, কিন্তু আমানতের কাফফারা হয় না। ইল্লাল আমানা, আমানতের কাফফারা হবে না। আমানত যার যেটা হক সেটা পৌঁছে না দেওয়া পর্যন্ত এটা কাফফারা কোনো সুযোগ নেই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইযা কানাত ফিল বাইতি খিয়ানা যাহাবাত মিনহুল বারাকা। যে ঘরের মধ্যে খেয়ানত থাকে, সেই ঘর থেকে বরকত বের হয়ে যায়। ইযা কানাত ফিল বাইতি খিয়ানা, কোনো বাড়ির মধ্যে যদি খেয়ানত ঢুকে তাহলে বরকত বের হয়ে যায়। তাহলে বরকতকে ধরে রাখার জন্য আমানতদার হইতে হবে। আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কথা তিনি বলেছেন, ইহদারু সালাসান ফাইন্নাহুন্না মুআল্লাকাতুম বিল আরশ। 3টি বিষয়ে সাবধান করেছেন তিনি। তোমরা 3টি বিষয়ে সাবধান হয়ে যাও, কেননা ফাইন্নাহুন্না মুআল্লাকাতুম বিল আরশ, এই 3টা বিষয় আরশের মধ্যে ঝুলন্ত আছে। আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে তারা বলতে থাকে, কি বলে? আন নি'মাতু তাকুলু ইয়া রাব্বি কুফিরতু। নেয়ামত, 1 নম্বর বিষয় হচ্ছে নেয়ামত। নেয়ামত বলে যে আল্লাহ আমাকে অস্বীকার করা হয়েছে। নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নেয়ামত আমাদেরকে দিয়েছেন। দিন রাতে একটু চিন্তা করেন, আমার এই 3.5 হাত বডির দিকে একটু তাকান তো, যে কত নেয়ামত আল্লাহ দিয়েছেন। এই যে অঙ্গগুলো আছে, এই যে একটা জিহ্বার কথা যদি আমরা একটু চিন্তা করি, এই জিহ্বার মধ্যে এমন কি কেমিক্যাল আল্লাহ দিয়েছেন, জিহ্বা বলে দিচ্ছে কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা ঝাল। আমের মৌসুমে আম খাচ্ছেন, কোনটা কি আম জিহ্বা কিন্তু বলে দিচ্ছে। একটাই তো অঙ্গ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি মেডিসিন এর মধ্যে দিয়েছেন যে জিহ্বা বলে দিচ্ছে যে এটা খাওয়ার উপযুক্ত কিনা। আবার এমনভাবে আমাদের অবয়বটাকে সাজানো হয়েছে, দেখেন জিহ্বা, নাসিক, নাক, চোখ। আপনি একটা খাবার সামনে নিয়ে আসবেন, চোখ দিয়ে দেখছেন যে খাবারটা আসলে খাওয়ার মতো কিনা, দেখতে এরকম রুচি হবে কিনা, হলো চোখের দেখা শেষ। এবার যখন একটু কাছে আনবেন, নাক বলে দিচ্ছে আর গ্রান শুকে যে এটা খাওয়ার মতো, এটার গন্ধ ঠিক আছে কিনা। এবার নাকও ফেল করেছে, নাকও ধরতে পারে নাই। এবার জিহ্বাতে দেওয়ার সাথে সাথে জিহ্বা বলে দিচ্ছে যে এটা খাওয়া যাবে কি যাবে না। সুবহানাল্লাহ। তাহলে এই যে অঙ্গগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট আপ করে দিয়েছেন এত চমৎকার করে, এটা আমরা কখনো চিন্তাই করি না। নেয়ামত, এই জন্য আরশের কাছে নেয়ামত আল্লাহকে বলতে থাকে যে আল্লাহ আমাকে অস্বীকার করা হয়েছে, মানে নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করা জানি না। আর একটা বিষয় হচ্ছে, ওয়াল আমানাতু তাকুলু ইয়া রাব্বি উকিলতু। আমানত আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমাকে খেয়ে ফেলা হয়েছে। আমানত বলে যে আমাকে খাওয়া হয়েছে, আমাকে অর্থাৎ আমাকে খেয়ানত করা হয়েছে। আমানত রাখা হয়েছিল, সে সংরক্ষণ করে নাই। এই ফরিয়াদ আমানত আল্লাহর কাছে করতে থাকে, আরশের মধ্যে ঝুলন্ত থাকে এরা। আর আরেকটা বিষয় হচ্ছে, ওয়ার রাহিমু তাকুল ইয়া রাব্বি কুতিতু। আত্মীয়তার সম্পর্ক একটা বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আত্মীয়তার সম্পর্ক বলে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ছিন্ন করা হয়েছে। আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। আমরা আত্মীয়তার খোঁজ খবরও রাখি না। আত্মীয়রা বিপদে বললো তাকাই না, আবার সুযোগ পেলে কিভাবে ক্ষতি করা যায় সেটা আমরা চেষ্টা করি। আমাদের প্রবণতাটাই যেন হয়ে গেছে যে কিভাবে মানুষের ক্ষতি করা যায়, কিভাবে মানুষের হক নষ্ট করা যায়।
আত্মীয় স্বজন হক, ভাইয়ের হক মেরে দিচ্ছে, ভাইয়ের হক মেরে দিচ্ছে, ভাই বোনের হক মেরে দিচ্ছে, উত্তরাধিকার সম্পদ বন্টন করছে না। এমনকি বাংলাদেশে এরকম রেওয়াজ আছে, বোনদের অংশ দিলে মনে করে যে আত্মীয়তার সম্পর্ক শেষ হয়ে গেল, বোনটা মনে আর কোনোদিন বাড়াতে আসতে পারবে না। এরকম রেওয়াজ বিভিন্ন জায়গায় আছে, যার ফলে মেয়েরা অংশ নিতেই চায় না। অংশ নিতে চাইলে মনে করেছে তাহলে তোরা কি আর কোনোদিন বেড়াতে আসবি না, মানে একবারে বিদায়। দেখেন কত মানে চিন্তা কত নিচু, আমাদের অত শরীয়ত কত স্পষ্ট বলে দিয়েছে। বন্ধুরা আমার, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে, এই জন্য আমানতের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একজন বেদুইন এসে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, মাতা সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন, ইযা যুয়্যিয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানত বিনষ্ট হয়ে যাবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তা আমানত নষ্ট হয়ে গেলে কিয়ামত হয়ে যাবে। তাহলে আমানতের গুরুত্বটা এত বেশি দেওয়া হয়েছে হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে, কিন্তু আমরা সেই আমানতের ব্যাপারে সবচেয়ে বেশি বেখবর, সবচেয়ে বেশি উদাসীন হচ্ছে আমানতের ব্যাপারে। এবারে আসুন, আমানতের কয়েকটা দিক আমরা তুলে ধরে যে আসলে আমানত কোন কোন দিকের আমানত আমাদের সংগ্রহণ করতে হবে। এক নম্বর হচ্ছে দিন ও ইবাদতের আমানত, যেটা আমরা শুরুতেই বললাম, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। এই দিনটা আমাদের উপর আমানত, ইবাদত। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করাটা আমাদের উপর আমানত, আমাদের দায়িত্ব। আমরা যদি আমানত সংরক্ষণ না করি তাহলে আমাদের আখিরাতে আমাদের জন্য দুর্ভোগ রয়েছে, মর্মান্তিক শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। দুই নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমানত। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই হাত দিয়ে অন্যায় করছি, এই পা দিয়ে অন্যায় করতে আমরা গিয়েছি, অগ্রসর হয়েছি, এমনকি আমাদের শরীরের চামড়াগুলো পর্যন্ত কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবান বন্ধ করে দিবেন, মুখ দিয়ে কথা বলার সুযোগ হবে না, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান, চোখ এবং তার অন্তঃকরণ প্রত্যেকটাকে জিজ্ঞেস করা হবে। তাহলে এখন আমি যদি মনে করি যে সেদিন মিথ্যা বলে পার পেয়ে যাবো, জি না, মিথ্যা বলতেই তো পারবো না, আমার জবানটাই তো বন্ধ হয়ে যাবে। তা আমার সাক্ষী হবে, আমার অবিচ্ছেদ্য সাক্ষী হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ। আমার যেই হাত পা, যেই ত্বক, যেই বডিকে এত সুন্দর করে লালন করেছি, যত্ন করেছি, এত পারফিউম মেখেছিলাম দুনিয়াতে, খুব দামি দামি পারফিউম, কিন্তু এগুলো কিন্তু আমার কথা বলবে না। সব আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে সত্য কথা বলবে, যেটা ঘটেছে দুনিয়াতে, যা করেছি সব তারা বলে দিবে। কাজেই সেখানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তিন নম্বর হচ্ছে নিজ আহাল পরিবারের আমানত, অর্থাৎ পরিবারের আপনি গৃহকর্তা, আপনার কোনো দায়িত্ববোধ আছে কিনা। আপনি যদি মনে করেন যে আমি একাই তো পরহেজগার, একাই আমি ঠিকমতো সালাত আদায় করি, আমি সিয়াম রাখি, কিন্তু পরিবারের স্ত্রী সন্তানদের কোনো দায়িত্ব আমার নেই, তাহলে ভুল হলো। দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি নিজে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে এই চিন্তা নয়, এটা বলেন নাই। কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও এবং তোমার আহালকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আহাল পরিবারকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে আমরা যারা পরিবারের কর্তা তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুর্ভাগ্য হচ্ছে আমরা আমাদের পরিবার সম্পর্কে উদাসীন, আমরা আমাদের বিবিদের সম্পর্কে উদাসীন, সন্তানদের সম্পর্কে উদাসীন। আমরা যত আধুনিক হওয়ার চেষ্টা করতেছি, আমরা কিভাবে সমাজের সাথে তাল মিলিয়ে চলবো, সেই আধুনিকতার মানে জোয়ারে ভেসে যাচ্ছে আমাদের সমাজ, যার ফলে আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে প্যান্ট শার্ট পরানো শুরু করি। মেয়ে হলেই জিন্সের প্যান্ট, টি শার্ট, আমাদের স্ত্রীরা ব্লু প্লাগ করে, দাঁত শুরু করে, পার্লারে যায়, এমন এমন বোরখা পরে যেগুলি বোরখা না পরার শামিল, এমন ড্রেস পরে যে ড্রেসগুলি ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই, পর্দাপোশিতার কোনো বালাই নেই। আর আমরা স্বামীও এটা তাকে আরও উৎসাহ দিচ্ছি, আমরা খুশি হচ্ছি
যে আমার স্ত্রী খুব আল্ট্রা মডার্ন হচ্ছে, সে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। কিন্তু বন্ধুরা আমার, এইটুকু যে সুযোগ দিচ্ছি তাতে ক্ষতিটা কি আমার স্ত্রীর করছি না আমার নিজের করছি? ক্ষতিটা কিন্তু আমি আমার নিজের করছি, কারণ আমার নামটা দায়ুসের কথা লেখা হয়ে যাচ্ছে, আমি দায়ুস হয়ে যাচ্ছি। আর দায়ুস তো জান্নাতে যেতে পারবে না। যদি স্ত্রী পরিবারের এই সমস্ত ফাহেসা কাজের সমর্থন যিনি করবেন, সহযোগিতা যিনি করবেন, তাকেই তো বলা হয় দায়ুস। দায়ুস তো জান্নাতে যেতে পারবে না, তাহলে আমি আমার আমানত সংরক্ষণ করতে কি পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 প্রকার মানুষের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। মুদমিনুল খামর, যে অনবরত মদ পান করে, মদ্যপায়ী, তার জন্য জান্নাত হারাম। ওয়াল আখ, যিনি পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। আর 3 নম্বর, দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, দায়ুসের জন্য জান্নাত হারাম, যে তার স্ত্রীকে পাপার চাওয়ের দিকে, খারাপের দিকে উৎসাহিত করে বা সুযোগ দেয়, সমর্থন করে। এই 3টা বিষয় মাথায় যদি রাখি, তাহলে কি বললাম? যে মদ্যপায়ী আছে না, চেইন স্মোকার, চেইন মদপায়ী, খালি মদের উপরেই চলে, জান্নাতে যেতে পারবে না। পিতামাতার অবাধ্য সন্তান, জান্নাতে যেতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আমরা পিতামাতারাও সন্তানদেরকে মানুষ করার জন্য ব্যস্ত, তাদেরকে এস্টাবলিশ করতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোনোদিন দিন শিখাই নাই, দুনিয়ার সব কিছু শিখিয়েছি। ফলশ্রুতিতে কি হয়েছে? আমাদের চাক্ষুষ প্রমাণ, মিরপুরের নূরজাহানের কাহিনী। 7 দিন পরে লাশ পাওয়া গেছে, পোকায় ধরে ফেলছে আমার লাশ। 3টা ছেলে, 1টা মেয়ে, 4জন উচ্চশিক্ষিত, একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের টিচার, আরেকজন উচ্চশিক্ষিত, দেশের বাইরে থাকেন, কানাডায় থাকেন। আর যে মেয়ের ঘরে মারা গেছে, সে মেয়েটাও একটা স্কুলের টিচার। তাহলে এইরকম শিক্ষিত, তাহলে ওই মাটাও কিন্তু স্কুলের টিচার ছিলেন। তাহলে তার স্বপ্ন ছিল ছেলে মেয়ে মানুষ করবেন। তো মানুষ তো ঠিকই করেছেন, কিন্তু বাস্তবে এরা অমানুষ হয়েছিল। মানুষ হয়েছে, দুনিয়াবি মানুষ হয়েছে, দিন শিখে নাই, আসল যেটা শিখার দরকার সেটা শিখতে পারে নাই বলে এরা অমানুষ হয়েছে। তারা পিতামাতার খোঁজই রাখে নাই। মা মরে পড়ে আছে 7 দিন পর্যন্ত বা 5 দিন পর্যন্ত, আর এত নোংরা পরিবেশে রাখা হয়েছে। এর চেয়ে ডাস্টবিনও ভালো থাকে। আমি এর আগে বলেছিলাম, ডাস্টবিনও তো 2 দিন পর পর পরিষ্কার করে। ওই বাড়িটা মনে হয় কয় বছর হাত দেয়নি, আল্লাহ আলাম। তাহলে সফলতার মানদণ্ড কি? উচ্চশিক্ষা? জি না, শুধু উচ্চশিক্ষা সফলতার মানদণ্ড নয়, ভালো চাকরি পাওয়া সফলতার মানদণ্ড নয়। মানুষ হিসাবে তৈরি করা, সৎ সন্তান তৈরি করাটা হচ্ছে প্রকৃত সফলতার পরিচয়। ওই পিতাই প্রকৃত সফল পিতা, যে তার সন্তানকে দিনই শিক্ষা দিবেন, যে তার সন্তানকে দিন শিক্ষা দিবেন, অতঃপর দুনিয়াবী শিক্ষা দিবেন। আগে দিন, তারপরে দুনিয়া। আগে দুনিয়া, পরে দিন নয়। আগে দুনিয়ার সব শিখবেন, বড় হলে আপনি সালাত আদায় করবেন, সে সূরাই শিখতে পারবে না। বাপ মার জন্য দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইটাই সে বলতে পারবে না, তার মুখ দিয়ে বের হবে না। এই জন্য এই ভুলটা যেন আমরা কেউ না করি। আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ার সব বিদ্যা শেখাবো, পরে আগে হচ্ছে দিন শেখাবো, আগে কোরআন শেখাবো, আগে সালাত শেখাবো, আগে দোয়া শেখাবো, আগে দিনের যে অনুশীলন করতে হবে, দৈনন্দিন জীবনের যে আমলগুলো, সেগুলো আমাকে শিক্ষা দিতে হবে। তাকে কোরআন বিশুদ্ধভাবে পড়াতে হবে, শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কিতাব, সংবিধান হচ্ছে আল কোরআন। এটার সাথে পরিচয় হবে আমাদের সবার আগে, তারপরে দুনিয়ার অন্য বিদ্যা শিখতে হবে, তবে আমরা সফলতা লাভ করতে পারবো। সন্তান প্রতিপালনের আমানত, সন্তান প্রতিপালন করার দায়িত্ব আমাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমাদের সন্তান এবং সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না রাখে। সন্তান হলে খুশি হই, কিন্তু আল্লাহকে ভুলে যাই। হওয়ার আগ পর্যন্ত আল্লাহকে খুব ডাকি, ঔষধ ডাক্তারের কাছেও যাই, দোয়া কালাম কোনোটাই বাদ নাই। অনেকে ফকিরের কাছে যাই, অনেকে পানি পড়া খাওয়াই, সন্তান হয় না তাই, কিন্তু হওয়ার পরে ভুলে যায়। মাল ছিল না, গরিব ছিলাম, আল্লাহকে খুব ডেকেছি, খুব কেঁদেছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটু সচ্ছলতা দাও, আমি যেন চলতে পারি। যখন একটু টাকা পয়সা হয়েছে, তখন আল্লাহকে ভুলে যাই। মসজিদে চাইলে 10 টাকা পকেট থেকে বের হয় না, তখন মনে হয় যে এটা আমার মাল, আমার মাল। ইয়াকুলু ইবনে আদম মালি মালি ওয়া হাল্লাকা ইবনে আদম মিন মালিকা ইল্লা মা আকালতা।
আদম সন্তান বলে যে আমার মাল আমার মাল, সে কি কোনো চিন্তা করেছে তার মাল কতটুকু, কোনটা তার মাল? যেটা যেটা সে খেয়ে হজম করেছে সেটা তার মাল, আর যেটা তাসাদ্দাক্তা ফামসাইতা, যেটা সে সাদাকা করেছে সেটা তার মাল। আর লাবিস্তা আবলাইতা, যে পোশাকটা পরিধান করে সে ছিন্ন করেছে, নষ্ট করতে পেরেছে, এটা তার। আমার মৃত্যুর সময় তো আমার দেখা যায় 50টা পোশাক আছে, এই সবগুলি ভালো আছে, এগুলো আমার ছেলেমেয়েরা পড়বে, আত্মীয় স্বজন পড়বে। যেটা আমি পরে শেষ করেছি এটা আমার, যেটা খেয়ে হজম করেছি এইটুকু আমার, আর যেটা আমি সাদাকা করেছি, দান করেছি, এইটা আমার সঞ্চয়, আখিরাতে একটা ডিপোজিট হচ্ছে, সেখানে আমারটা জমা হচ্ছে, এটা হচ্ছে আমার। এই মাল নিয়ে আমাদের এত অহংকার, এত বড়াই, এত জুলুম, এত অত্যাচার, এত মানুষের সম্পদ দখল করার জন্য আমরা এত ব্যস্ত, এত আমানতের খেয়ানত আমরা করছি। একটু আখিরাতের চিন্তা, একটু মৃত্যুর পরের যে প্রশ্নের জবাবের উত্তর আমরা কিভাবে দেব, এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে নেই। বন্ধুরা আমার, সন্তান প্রতিপালন একটা বড় আমানত। আপনার আমার সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানকে সালাতের নির্দেশ দাও কখন? 7 বছর বয়স। আর 10 বছর যখন হয় তখন তাকে কি করো? প্রহার করো, মারো, তার বিছানা পৃথক করে দাও। মারো মানে কি লাঠি বাটাকে একবার ওইভাবে মারামারি নয়, তাকে প্রহার করে তাকে সালাতে নিয়ে যাও। সেটা আমরা কয়জন করছি? ফলে আমাদের সন্তানরা সালাতি হচ্ছে না, আমাদের সন্তানরা দিন দিন বড় হচ্ছে, আর তারা কি বলা যায়, খারাপ সঙ্গীর সাথে মিশে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আসে নেতৃত্বের আমানত, সবচেয়ে বড় আমানত। নেতৃত্বের আমানত, যারা নেতৃত্বে আছেন, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তাদের গোটা রাষ্ট্রের দায়িত্ব তাদের আমানত। এই আমানতের জবাব দেওয়া খুব কঠিন। আমরা তো প্রজা আছি, আমাদের জবাব দিতে নেই, জবাব দিতে হবে রাজাকে। এজন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন মজলিসে বসে আছেন, একজন প্রজা জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, তিনি তার মানে একটা ব্যক্তিগত প্রশ্ন করলো, তার পরিবার সম্পর্কে প্রশ্ন করেছিল। তো এই প্রশ্ন করার সাথে সাথে তিনি মোমবাতিটা নিভিয়ে দিলেন। তার সামনে যে মোমবাতিটা ছিল সেটা নিভিয়ে দিয়ে অন্য আর একটা মোমবাতি জ্বালালেন, জ্বালিয়ে তিনি উত্তরটা দিলেন। তো এবার উত্তর শোনার পর ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আমিরুল মুমিনিন, আমি প্রশ্ন করার সময় যে মোমটা ছিল, আলো ছিল, সেটা আপনি নিভিয়ে দিলেন, আর একটা জ্বালিয়ে আপনি উত্তর দিলেন, কারণটা কি, এটার হেতু কি? তিনি বললেন, দেখো, আমি এতক্ষণ যে মোমবাতিটা জ্বালিয়ে কাজ করতেছিলাম, এটা আমি রাষ্ট্রীয় কাজ করেছিলাম, এটা আমি খেলাফতের কাজ করতেছিলাম, এটার রাষ্ট্রীয় কোষাগারের মোমবাতি ছিল। তুমি আমাকে ব্যক্তিগত প্রশ্ন করেছো, এই ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি রাষ্ট্রীয় রাজকোষের মোমবাতি জ্বালিয়ে উত্তর দেওয়াটা আমি বৈধ মনে করছি না, আমার জন্য সমীচীন নয়। এই জন্য রাষ্ট্রের মোমবাতিটা আমি নিবি, আমি আমার ব্যক্তিগত মোম জ্বালিয়ে তোমাকে উত্তর দিচ্ছি। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। আর আমরা কোথায় যাই? আমরা তো কিভাবে মারা যায়, কিভাবে আখের গুছানো যায়, হাজার হাজার কোটি টাকা এখন কোথায়? সুইস ব্যাংকে। বাংলাদেশের ব্যাংকগুলি ফাঁকা হয়ে পড়ে আছে। একটা মানুষের কি পরিমাণ টাকা লাগে, যারা নেতৃত্বে বিগত বছরগুলোতে ছিলেন, এখন যারা আসছেন তারাও তো ওই পথ ধরছেন। বন্ধুরা আমার, ফলে জনগণের ভাগ্যের পরিবর্তন দেশে খুব কঠিন। ব্যবসা বাণিজ্যের আমানত খুব কঠিন আমানত। ব্যবসা বাণিজ্য আমরা করি, কত অপরাধ সেখানে হয়, ওজনে কম দেই, তারপরে 1 নম্বর 2 নম্বর মিশাই, ফরমালিন মিশাই, বিষ মিশাই, কত কিছু করি, মিথ্যা কসম করি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া কাসরাতাল হালিফ ফিল বাই'i ফাইন্নাহু ইউনাফিকু সুম্মা ইয়ামহাক। হ্যাঁ, তোমরা বেঁচে থাকো অধিক কসম থেকে। মিথ্যা কসম করা হয় ব্যবসার ক্ষেত্রে। তিনি বলছেন, যদি অধিক কসম করলে কি হয়? কাটতি বেশি হয়, বিক্রি বেশি হয়, কিন্তু বরকত নষ্ট হয়ে যায়। অন্য হাদিসে আসছে, বেশি কসম করলে বরকত নষ্ট হয়ে যায়, বিক্রি বেশি হবে, কারণ আমি এমনভাবে উপস্থাপন করছি যে প্রোডাক্টটা বিক্রি হবেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিক্রি কমে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন একটা সূরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যারা ওজনে কম দেন। ওজনে কম না দেওয়ার জন্য উৎসাহিত করেছেন আমাদেরকে, ওজনে কম দেওয়ার শাস্তিকে সেটা বলেছেন। তাদের জন্য দুর্ভোগ বলা হয়েছে, কঠিন শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু সে ওজনে কম আমাদের সমাজে এখন অহরহ ঘটছে, অহরহ দিচ্ছে। যারা আমরা ব্যবসা বাণিজ্য করছি তারা করছে। অথচ ব্যবসা একটা পবিত্র পেশা। ব্যবসার কথা কোরআন মাজিদে আছে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এমনকি নবী রাসূলরা ব্যবসা করেছেন, আইমে মুস্তাহিদিনরা অনেকে ব্যবসায়ী ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকার সুযোগ লাভ করতে পারবে যদি সে ব্যবসায় সত্যবাদী হয়, যদি সে আমানতদার হয়, মিথ্যাবাদী না হন, মিথ্যা কসম না করেন। তো এইরকম একটা সুন্দর রোজগারের জায়গাটাকে আমরা শুধুমাত্র ইসলামের যে নির্দেশনা আছে এটা অমান্য করার কারণে হারাম হয়ে যাচ্ছে এবং ফলশ্রুতিতে আমার আখিরাত বিনষ্ট হচ্ছে। কাজে এই আমানতের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ইলমের আমানত, যারা আলেম ওলামা আছে তারা খেয়াল করতে হবে ইলমের আমানত। হ্যাঁ, আল্লাহ ইলিম দিয়েছেন, ইলিমটা কোথায় বিতরণ করতেছি আমরা? ইলিম অনুযায়ী আমল করছি কিনা, ইলিম সঠিক জায়গায় বিতরণ করছি কিনা, ইলিম অর্জন করেছি কি জন্য? আমি একজন বড় খ্যাতিমান আলেম হব সেই জন্য, নাকি আল্লাহর দিন মানার জন্য এবং দিনের প্রচার করার জন্য? এখানেও যদি আমি আমানত সঠিকভাবে পালন না করি, আলেমরাও কিন্তু সেদিন পার পাবেন না। আমরা যারা চাকরি করি সেখানে আমানতদারিতে আছে, অফিসে ঠিক মতো যাচ্ছি কিনা, কাজ ঠিক মতো করছি কিনা, অফিসে বসে ফাঁকি দিচ্ছি কিনা, দায়িত্বের আমানত, সেটা যে কোনো দায়িত্ব, সাংগঠনিক দায়িত্বের আমানত, যারা সংগঠনের দায়িত্বে আছেন, যারা প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বে আছেন, আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করছেন কিনা। যদি সেখানে খেয়ানত হয়, আমার সময়ের ঠিকমতো আমি অফিসে আসছি কিনা, যাচ্ছি কিনা, আমার যে দায়িত্ব, যে ডিউটি, সেটা আমি পালন করছি কিনা, এগুলো হ্যাঁ হয়তো আমি আমার বসকে বুঝিয়ে দিতে পারবো, আমি আমার ঊর্ধ্বতন দায়িত্বশীলকে একরকম করে বোঝানো সহজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু হিসাব দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সব কিছু দেখেন, সব কিছু সংরক্ষণ হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। কাজে যদি কেউ মনে করেন যে জবাবদিহিতা আমার ঊর্ধ্বতন বসের কাছে, তাহলে ভুল করবেন। জবাবদিহিতা কিন্তু আল্লাহর কাছে। আপনি চাকরি করেন যে অফিসে, হয়তো অফিসটা হচ্ছে দুনিয়াবি মেনটেনের একটা ব্যবস্থাপনা, কিন্তু যেই দায়িত্বের এগেইনস্টে আপনার রুজি রুটির ব্যবস্থা হয়েছে সেখানে, সেই দায়িত্ব যদি আমানতদারিতার সাথে পালন না হয়, তাহলে এর জবাব কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। সেই দিকটা খেয়াল করে যদি আমরা সকলে দায়িত্বশীল হতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ পার পেয়ে যাব। সময়ের আমানতের প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমরা বারবার শুনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমুল কিয়ামা হাত্তা ইউসাল আন খামসিন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে আদম সন্তান তার পা নড়াতে পারবে না। কি? আন উমরিহি ফিমা আফনাহু, সে তার জীবনটা কিভাবে অতিবাহিত করেছে, শেষ করেছে। ওয়াং শাবাবি ফিমা আবলাহু, তার যৌবনকালটা কিভাবে সে অতিক্রম করেছে, তার হায়াত, তার জীবনটা কিভাবে পার করেছে, তার যৌবনটা কিভাবে সে শেষ করেছে। আল্লাহর পথে যৌবন শেষ করেছে না বাতিলের পথে? আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করেছে না বিশ্বকাপ দেখে ব্যয় করেছে? আল্লাহ জবাব দিবেন, তো হিসাব দিতে হবে। কারণ বিশ্বকাপ মুসলমানদের কোনো আদর্শ নয়, এগুলি বাতিল আদর্শ। একে সময় দেওয়া, দেখা, এর জন্য অর্থ ব্যয় করে, সবই শরীয়তের সাথে সাংঘর্ষিক, হারাম। অত সহজ ব্যাপার নয়। আপনি বাতিল আদর্শ মেনে নিচ্ছেন, আপনি গ্যালারির দিকে তাকাইতে পারছেন না, অশ্লীলতার দিকে তাকাইতে হচ্ছে, যেখানে জুয়া আছে, লটারি আছে, এগুলো তো শরীয়তের কথা, এগুলো তো আমাদের বলতেই হবে। কিন্তু দেখছে কারা? মুসলমানরা দেখছে না। 7.5 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা কে বানিয়েছে? একজন কৃষক বানিয়েছে, সে আবার জমি বিক্রি করে। কতটা উৎসাহী দেখেন! এরকম দিনের পথে তো নেই, সে দুনিয়ার পথে, বাতিল পথে। আমাদের যুবক ভাইয়েরা তো এগুলোর সাথে বেশি ব্যস্ত। এই জন্য যুবকদের সাবধান করে দিচ্ছি, সময়টা ওদিকে না দিয়ে ওই সময়টা লেখাপড়া করো, ওই সময়টা দিন চর্চা করো, ওই সময়টা কিছু শরীয়তের কিছু শিখো। এটা তোমার জন্য কল্যাণ হবে, তোমার যারা বন্ধু বান্ধব তাদের জন্য কল্যাণ হবে, পরবর্তী জেনারেশনের জন্য কল্যাণ হবে, সেদিকে যেতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি বিন আইন ইকতাসাবু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ সম্পর্কে 2টা প্রশ্ন। কোন পথ দিয়ে কিভাবে তুমি উপার্জন করেছো, তোমার রোজগার কিভাবে হয়েছে, হালাল না হারাম, জিজ্ঞেস করবেন ওরা। আর ব্যয়টা তুমি কোথায় করেছো? তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তুমি ব্যয় করেছো কোথায়? হালাল পথে করেছো না হারাম পথে করেছো? আজকে আমাদের মসজিদের কাজ হচ্ছে, অনেকে সহযোগিতা করেছেন, অনেকে আমরা দেইনি, এখনো দিতে পারি। আপনারা যদি এগিয়ে আসতেন তাহলে আমাদের মসজিদটা এতদিনে শেষ হয়ে যেত, কিন্তু আমরা পারছি না। কিন্তু ঠিকই বিশ্বকাপের জন্য টাকা ব্যয় হচ্ছে, ঠিকই বাতিল কাজের জন্য পকেট থেকে হাজার হাজার টাকা ব্যয় করে ফেলছি। মসজিদ মাদ্রাসায় টাকা দিতে চাইলে তখন চিন্তা করি 5,000 টাকা দিয়ে ফেললাম, অনেক টাকা দিয়ে ফেলছি। ভাইরা আমার, এইখানে যা দিবেন এটা আপনার নিজের সম্পদ,
আর দুনিয়াতে যা কিছু করবেন এগুলো সব দুনিয়া শেষ। যা রেখে যাবেন হাল পরিবারের জন্য রাখবেন, আপনার নিজের জন্য। ছেলে মেয়ে যদি ভালো হয় দোয়া করবে, আর খারাপ হলে তো সবই গোল্লায় গেল। কিন্তু আপনার সম্পদ থেকে আপনি যেটা করে যাবেন, এইটা ভাই আপনার নিজের। এইটাই হচ্ছে আপনার আখিরাতের কি বলা যায় ডিপোজিট, আখিরাতের সঞ্চয়। এটা করতে হবে। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে মা দা আমিলা ফিমা আলিমা, তুমি যা জেনেছ সে অনুযায়ী আমল করেছো কিনা। আজকের খুতবা অনেক কিছু শুনলাম, আমল করলাম কিনা এটা জিজ্ঞেস করা হবে। শুনলাম আর ছেড়ে দিলাম, এক কানে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এটা মুমিনের কোনো গুণ নয়। শুনেছি, হ্যাঁ এটা হারাম, ঠিক আছে আজকে ছেড়ে দিলাম। এটা হালাল, এটা গ্রহণ করব। এই কাজটা করা ঠিক না, বা ছেড়ে দেন। এটাই তো আমাদের উচিত, এটাই করতে হবে। সুতরাং আমাদের সবাইকে আমানতের বিষয়ে খেয়াল করতে হবে। সর্বশেষ হাদিসটা বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কাজে কেউ মনে করেন না আমার কোনো দায়িত্ব নেই। আপনি যেখানে থাকেন, আপনি হক জেনেছেন, দাওয়াত দিবেন, এটা আপনার দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো সেটা তোমরা পৌঁছে দাও। আপনি হক জেনেছেন, হকটা মানুষকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। আর এই জন্য আমাদেরকে সংগঠন করতে হয়, জামাতের জিন্দেগি যাপন করতে হয়, যে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সমাজ থেকে অন্যায়গুলো দূরীভূত করা যায়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে হককে প্রতিষ্ঠিত করা যায়। এককভাবে যেটা সম্ভব হয় না। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস যুব সংঘ, মহিলা সংস্থা, সোনামণি, আল আউন, সবগুলি কিন্তু একটা দাওয়াতের অংশ। সমাজে হক প্রতিষ্ঠার দাওয়াত। আজকে ১৫০০ বছর আগের যে ইসলাম ছিল, মক্কা মদিনার যে ইসলাম, আল হেরার যে ইসলাম, সেই পিওর ইসলাম সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই দাওয়াত। অথবা আপনাদের সবার কাছে আমাদের আপিল থাকবে, আসুন সবাই আমরা এই দাওয়াতি কাজে সামিল হয়ে যাই। আমরা আমানতের সংরক্ষণ করি, আমরা খেয়ানতকারী যেন না হই। আমাদের সার্বিক জীবনে আমানতদার যদি আমরা হতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ আখিরাতে সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমানতদার হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।